অনেকে বলেছেন 20% অ্যান্ড অ্যাবাভ যদি ইউএস কন্টেন্ট হয়। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ইউএস কন্টেন্ট 20% অ্যাবাভ যদি হয় তাহলে পরে ইউএস কন্টেন্ট বাদ দিয়ে ডিউটি ইম্পোজ করা হবে। আমি দেশে ফিরে আসবার দিন আসার দিন আমি ইউএসটিআরের আমার বিশেষ বন্ধু ব্রেন্ডন লিঞ্চ, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে উনি নেতৃত্ব দিয়েছিলেন। তার সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয় অ্যাবাউট ফলো আপ। এখানে এই প্রশ্নটি আমি তাকে করেছিলাম এবং উনি এটা নিশ্চিত করেছেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের সকল প্রতিযোগী দেশের কিন্তু ট্যারিফ নির্ধারিত হয়নি, কারো কারো এটা বাকি আছে, আমি নাম বলবো না, কিন্তু আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন ভবিষ্যতে তাদের যে রেট দেওয়া হবে স্পেশালি অ্যাপারেলে সেটা আমাদের সঙ্গে কম্পিটিটিভ থাকবে। সুতরাং এইখানে আমাদের উদ্বেগের কারণ নেই। তৃতীয় আরেকটা বিষয় আছে, সেটা আমি প্রকাশ্যে বলছি না, সেটা সম্ভবত একটা সুসংবাদ এবং তাতে আমাদের উপর আরোপিত ট্যারিফ আরও কমে যেতে পারে। রেসিপ্রোকাল ট্যারিফ প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের 2 তারিখ, যাকে উনি বলেছেন লিবারেশন ডে, সেদিন আরোপ করেন। তার 2 মাস আগে মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে ইউএসটিআরের কাছে পাঠান, এই বলে যে আমরা ইউনিল্যাটারালি ট্রেড গ্যাপ কমানোর জন্য তৈরি আছি। উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু ডু দ্যাট, এবং এই কথাটি তারা মনে রেখেছে। আজকে এবং আমার বিশেষ সৌভাগ্য হচ্ছে বশির ভাইয়ের মতন একজন পার্টনার পেয়েছিলাম। আমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে কাজ করছি, অন্যরা কাজ করার আগে আমরা শুরু করেছি, সুতরাং আমাদের লিড টাইমটা মন্দ ছিল না। এটা কেবল যদি ট্যারিফ রেট অ্যাডজাস্টমেন্ট হতো সেটা আমরা দুই বেলাতে করে ফেলতে পারতাম, এটা বড় কিছু না। এই সমস্ত কাজ আমার জীবনে একটা বড় অংশ কেটেছে ট্রেড নেগোসিয়েশন, এমন কিছু কাজ নয়। বাট এর জন্য আপনারা যে 20% দেখছেন ইজ জাস্ট পার্ট অফ দ্য রেজাল্ট। দিস ওয়াজ এ মাচ বিগার এক্সারসাইজ, অ্যান্ড এটা আরও যথেষ্ট পরিমাণ জটিল এক্সারসাইজ। এতে এসে গেছে নন ট্যারিফ ব্যারিয়ার, এবং সেইখানে একটা বিশাল বিস্তৃত পটভূমিতে এসেছে নানান ধরনের জাতীয় নীতি। তারপরে রয়েছে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নগুলো। প্রেসিডেন্ট ট্রাম্প যে আইনের বলে এই রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছিলেন সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক এমার্জেন্সি পাওয়ার্স অ্যাক্ট, এবং তার ভেতরে 3টা এলিমেন্ট ছিল যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, কূটনৈতিক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইমার্জেন্সি সিচুয়েশন দেখা দেয় তাহলে তিনি আন্তর্জাতিক বাণিজ্য রেস্ট্রিক্ট করতে পারেন। এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, উনি কি ট্যারিফ দিতে পারেন? ট্যারিফ ইজ এ ম্যাটার দ্যাট ইজ ভেস্টেড উইথ ইউএস কংগ্রেস, এবং তার এই রেসিপ্রোকাল ট্যারিফের এই সিদ্ধান্তটি কিন্তু কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। 2টি কোর্টে এই সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল ট্রেড কোর্ট ইন নিউ ইয়র্ক অ্যান্ড ওয়াশিংটন ডিসি ডিস্ট্রিক্ট কোর্ট। ওনারা অ্যাপিল করেছেন। এই অ্যাপিলে টিকবে কিনা সেটাও ঠিক নেই। এখন বলতে পারেন তাহলে আমরা মানে যেই জিনিসটা টিকবে কি টিকবে না তা নিয়ে আমরা নেগোশিয়েট করলাম কেন? সবাই করেছে তাই করলাম, কারণ এখানে ফাইনালি সুপ্রিম কোর্ট কি ভার্ডিক্ট দেবে সেটা আমরা জানি না, and Supreme Court is very much with the president on many issues. So you could not take a chance on this. Nobody took a chance on this. Okay. আমি বলবো যে নানান লোক নানান
কিছু বলেছেন, আমাদের তাতে কিছু যায় আসে না, উই হ্যাড এ জব টু ডু। এবং প্রধান উপদেষ্টা মহোদয় বশির ভাইকে এবং আমাকে থ্রু আউট দিস প্রসেস ট্রাস্ট করেছেন। Even during the last round, উনি বলেছেন, I know you will be able to achieve it. If anything that powered us, it's him. দেখুন, 1 আগস্ট পর্যন্ত একরকম সিচুয়েশন ছিল, আমরা একটা নেগোশিয়েট করেছি, একটা রেট পেয়েছি, একটা পলিসি ফ্রেমওয়ার্ক আমরা ঠিক করেছি। এবং এইটুকু আমি বলতে পারি যে আমরা 3টা প্রিন্সিপালে নেগোশিয়েট করেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা নির্বাচিত সরকার নই, উই আর নট গোয়িং টু অব্লিগেট দ্য নেক্সট গভর্নমেন্ট। পরবর্তী সরকারের হাতে ক্ষমতা থাকতে হবে এটার পরিবর্তন, পরিমার্জন কিংবা বাতিলের। আপনি এটা খেয়াল করবেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারের সঙ্গে আলোচনা করছি এমন একটা এগ্রিমেন্ট যেটা বাতিলযোগ্য। থিঙ্ক অ্যাবাউট ইট, বাট উই হ্যাড টু ডু ইট। 2 নম্বর হচ্ছে আমাদের যতটুকু অব্লিগেশন আমরা বহন করতে পারবো তার চাইতে বড় কোনো অব্লিগেশন আমরা নেব না। তার কারণ হচ্ছে that will be a sign of bad faith. We did not want an agreement for the sake of an agreement. কালকে যদি আমাদের একটা অব্লিগেশন পালন না করতে পারি তাহলে তারা এই এগ্রিমেন্ট ক্যান্সেল করে আমাদেরকে 37% দিয়ে দেবে। We cannot afford that and we have to be very honest with them যে আমরা কোন অব্লিগেশন নিতে পারবো কি পারবো না। আমরা সকল অব্লিগেশন নিতে পারি নাই and that the rate reflects that. তৃতীয় হচ্ছে এটা বাইল্যাটারাল একটা এগ্রিমেন্ট, আমরা তৃতীয় কোনো দেশের উল্লেখ এখানে করতে পারবো না। আমরা কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পা দিতে চাইনি। So this whole negotiation, Bashir Bhai and I and my colleagues, Commerce Secretary, Additional Secretary Nazneen, we spent umpteen number of hours. Nazneen, মাহবুব, আমাদের মনে আছে আমরা রাত 12টা 1টা হয়ে গেছে কাজ করছি on policy framework, on the tariff lines. The city was sleeping while we were working. আপনাদের যাদের মনে সন্দেহ ছিল যে আমরা পারবো কি পারবো না, যথার্থ, তাতে আমরা কিন্তু কিছু মনে করিনি। অনেকে এমনও বলেছেন যে আমরা দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে এসেছি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে ইত্যাদি। আসলে হয়েছে কি, এটা কিছুটা হয়তোবা জানার অভাব। হয়তো জানেন না যে এই ধরনের বাইল্যাটারাল এগ্রিমেন্টের খসড়াগুলো সবসময় আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্টে থাকে। তো আমরা অনেক কিছু জানলাম, দেশের সবাই অনেক কিছু জানলো, এবং আমার মনে হয় আজকে এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা দ্বিধা নেই, সমালোচনা নেই। আজকে আমরা অগস্ট 1 পর্যন্ত এক পর্যায়ে ছিলাম, নাও উই আর পোস্ট অগস্ট 1 ইমপ্লিমেন্টেশন। আপনারা অনেকেই বলেছেন যে এটা একটা বড় সুযোগ, আমি মনে করি একটা বিশাল সুযোগ। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব সরকারের সঙ্গে বসে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে। এটাকে বলে সরকারি যে এই বিষয়ে কমিটেড তা না। আমি জুন মাসে when we were in London, I met with Mr. Tariq Rahman, acting chairman of BNP, এবং ওনার সঙ্গে আমার এই বিষয়টা নিয়ে 45 মিনিট আলোচনা হয়, এবং he was very committed to this. তাকে I couldn't disclose the details, but I told him the nature of this thing, and I told him that this could be a godsend opportunity for the economy of Bangladesh. Now implementation will entail a lot of reforms. যে সমস্ত রিফর্ম আপনার বছরের পর বছর চেয়ে পাননি সেগুলো আছে এখানটাতে। এবং বশির ভাই, ইউ আর এ বিজনেসম্যান, ইউ নো হাউ উই ডেল্ট উইথ দোজ থিংস। ওকে, come on. Okay, you will go back there. Okay, so the thing is that let's roll up our sleeves. We have a job to do, and এইখানে সরকার এবং ব্যবসায়ী এর ভিতরে কোনো পার্থক্য নেই। আমাদের সবার একটা সম্মিলিত কাজ এটা। আমরা বলতে পারবো না এটা সরকারের কাজ বা আপনাদের কাজ, এখানে আপনি আমরা বলে কেউ নাই। এই স্পিরিটে আমরা যদি এই এগ্রিমেন্টটা ইমপ্লিমেন্ট করতে পারি, I think Bangladesh can in about a decade
if the new generation comes forward, it will be an economic powerhouse.